এই গরমে লাউ আর উচ্ছে, লাউ আর উচ্ছে দিয়ে কি বানাবো সেটাই তো তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। এই গরমে লাউ উচ্ছে দিয়ে যদি এই রেসিপিটা খেয়েছো তাহলে কিন্তু আর কিছু লাগবে না, এক পদেই বাজিমাত। চলো তাহলে বানানো যাক। না, লাউয়ের গাটা ঘষে পরিষ্কার করব না, পিলার দিয়ে খোসাটা ছাড়িয়ে নেবো, কারণ লাউয়ের এই খোসাগুলো দিয়ে মারাত্মক স্বাদের একটা ভর্তার রেসিপি বানাবো। যে কোনো সবজির খোসা দিয়ে কিন্তু ভালো ভর্তার রেসিপি হয়। খোসাগুলোকে তুলে রেখে দিই একটা কন্টেনারে ভরে ফ্রিজে, আজকে বানাবো না অন্যদিন বানাবো। এখন লাউটাকে কেটে নেবো, আমি একটু বড় বড় সাইজের ডুমো করেই কেটে নেবো, যেহেতু আমি শুক্তো বানাবো। এই সাইজের আমি লাউগুলোকে কেটে নিলাম। এখন উচ্ছেটাকে কেটে নিতে হবে, আর উচ্ছেটাকে কেটে ভেতর থেকে আমি বীজটা বার করে দিচ্ছি। বীজগুলো একটু দানা দানা হয়ে গেছে, তাই তোমরা যদি চাও এইভাবে রাখতে পারো, কিংবা কচি উচ্ছে থাকলে এইভাবেই একটা উচ্ছের 4টে টুকরো করে নিও। আমার ঠাকুমাকে দেখতাম এইভাবে লাউ শুক্তো বানাতো। তোমাদের বাড়িতেও কি এইভাবে লাউ শুক্তো রান্না হয়? অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। তো যাই হোক, উচ্ছেটা কাটা হয়ে গেছে। এখন শুক্তো বানানোর জন্য ভাজা মশলা লাগবে। তার জন্য এখানে কড়াই গরম করে নিয়ে শুকনো খোলায় 1 চামচ 5 ফোড়ন আমি ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন একটা ম্যাশার বা হামানদিস্তা যেটাই হোক, যেটাই বলা যায়, সেটার মধ্যে ঢেলে নিয়ে আমি কিন্তু আধ ভাঙা করে গুঁড়ো করে নেব, পুরো গুঁড়ো করবো না। এখন ওই কড়াইয়ের মধ্যে সর্ষে তেল গরম করে নিয়ে কিছুটা বিউলির ডালের বড়ি দিয়ে লাল করে ভেজে তুলে নেব। বিউলির ডালের বড়ি লাউ শুক্তোতে কিন্তু খুব ভালো লাগে খেতে, তাই অবশ্যই তোমরা ডালের বড়িটা দেওয়ার চেষ্টা করো। বড়িগুলো লাল করে ভেজে তুলে নিলাম। এখন ওই তেলের মধ্যে দিয়ে দেবো উচ্ছেটাও কিন্তু লাল করে ভেজে নিতে হবে। উচ্ছেটাও ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এখন এই তেলের মধ্যেই দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, তার সাথে লাউটা দেওয়ার পর একটু সাইড করে দিয়ে এই যে এখানে যে এক্সট্রা তেলটা আছে এর মধ্যে দিয়ে দেবো সর্ষে, আর তার সাথে দিয়ে দেবো নারকেল কোড়া। একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এখন লাউয়ের সাথে খুব ভালো করে ভেজে নেব, এই 10 থেকে 15 সেকেন্ড মতন, বেশিক্ষণ ভাজার দরকার নেই। এখন এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, পরিমাণ মতো দিয়ে দেবো চিনি। একটু শুক্তোতে চিনি দিলে খেতে ভালো লাগে। এখন পরিমাণ মতন জল দিয়ে দেবো। জলের পরিমাণটা কিন্তু একটু বুঝে দিতে হবে, কারণ লাউ থেকেও কিন্তু বেশ পরিমাণে জল বেরোয়। এখন ঢাকনা দিয়ে ঢেকে লাউটাকে সিদ্ধ হতে দেবো। 5 মিনিট পরে খুলে দেখলাম লাউটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন ভেজে রাখা উচ্ছেটাকে দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো পোস্ত বাটা। পোস্তটা আমি আগের থেকেই বেটে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো ভাজা মশলাটা, যেটা আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। আর তোমরা শুক্তোটা ফোড়নের সময় যদি রাঁধুনি থাকে রাঁধুনি ফোড়ন দিতে পারো, যেহেতু আমার কাছে রাঁধুনি ছিল না তাই সর্ষে ফোড়ন দিয়েছি। ভেজে রাখা মশলাটা দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো ভেজে রাখা বড়ি।